শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা সপ্তম শ্রেণীর 240 পৃষ্ঠার দ্বিঘাত সমীকরণ গঠন করো এবং কাগজ কেটে সমাধান করো। আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব, কিন্তু কাগজ কেটে তোমরা নিজেরা চেষ্টা করবে, এটা দেখাবো না। জাস্ট এখানে কিছু অঙ্ক তোমাদেরকে কিভাবে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম অঙ্কটা বলেছে রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরো 10 টাকা বেশি আছে। দুজনের টাকার গুণফল দিয়েছে, দুজনের টাকার গুণফল দিয়ে দিয়েছে 120 টাকা না 19 টাকা। তাহলে আমরা এখানে ধরি লিখতে পারি, এক নাম্বার অঙ্কটিতে ধরি রাকার কাছে আছে, রাকার কাছে আছে x টাকা, এটা ধরতে পারি। বন্ধুর আছে, রাকার বন্ধুর আছে বলছে 10 টাকা বেশি, তাহলে x প্লাস 10। এখন আমরা প্রশ্ন মতে যদি লিখি, প্রশ্ন মতে তাহলে x ইন্টু x প্লাস 10 ইকুয়াল টু 119 এত টাকা। আমরা এটা প্রশ্ন মতে বুঝতে পারলাম, তার কারণ বলছিল দুইজনের টাকার গুণফল সমান সমান এত। তাহলে আমরা এখন কিভাবে করব, এখানে বাদ দিব, x দিয়ে এটাকে গুণ করলে হয় x স্কয়ার প্লাস 10x ইকুয়াল টু 190 বাদ দিয়ে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, x স্কয়ার প্লাস 10x মাইনাস 190 ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা পেয়েছি। এবারে আমরা এটাকে যদি মিডল টার্ম ব্র্যাকেটিং করি তাহলে কি লিখতে পারি, এখানে লিখতে পারি x স্কয়ার প্লাস প্রান্ত রাশিকে এমন ভাবে ভাগ গুণ যোগ বিয়োগ করতে হবে যেন মধ্য রাশি পাই যায়। তাহলে দেখো এখানে যদি 17 লিখি, 17x মাইনাস 7x, তাহলে কিন্তু 10 থাকে, এই দুইটা গুণ করলে এই প্রান্ত রাশি পেয়ে যাই মাইনাস 119 ইকুয়াল টু 0। বাদ দিয়ে এখানে যদি আমরা x কমন নেই তাহলে থাকে x প্লাস 17 মাইনাস 7 কমন নিলে এখানে থাকে x প্লাস 17। কেন এটা প্লাস হলো, এই মাইনাস চিহ্ন কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেল। বাদ দিয়ে এখানে x প্লাস 17 একটি সংখ্যা পেলাম, আবার একটি সংখ্যা পাবো x মাইনাস 7 ইকুয়াল টু 0। এখন এইখান থেকে আমরা যদি লিখি হয় অন্তিষ্টি হয় x প্লাস 17 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে বাদিয়ে লিখতে পারি x ইকুয়াল টু হবে মাইনাস 17। এই যে মাইনাস 17 এটা গ্রহণযোগ্য নয়, মাইনাস হলে সেটা গ্রহণ করা যাবে না। কিন্তু এখানে যদি বাদিয়ে লিখি x ইকুয়াল টু এই পাশে চলে যায় তাহলে হবে কত 7। তাহলে আমরা একটি সংখ্যা, একজনের একটি সংখ্যা পেয়ে গেলাম, কত, আমরা একজনের টাকা পেয়ে গেলাম। এখন লিখতে পারি রাকার টাকা, রাকার টাকা 7 এবং বন্ধুর টাকা, রাকার বন্ধুর টাকা হবে কি 7 প্লাস 10 ইকুয়াল টু 70। তাহলে একজনের টাকা পাইলাম 7 এবং অপরজনের টাকা পাইলাম 17। আমরা দেখো এখান থেকে কিন্তু দুজনের টাকা বের করে দিলাম। বন্ধুরা তোমরা হয়তো এটা বুঝতে পেরেছো কিভাবে হয়েছে। এখন যদি আমি পরের যে অঙ্কটি আছে সেটা যদি দেখি তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, তোমাদের বইতে তোমরা দেখে নিবে, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং এদের গুণফল 27, সংখ্যা দুইটি কত, এরকমের কথা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা এই অঙ্ক দুইটিকে কিভাবে বের করতে পারি চেষ্টা করে দেখি। ওকে, এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা এটা মুছে ফেলি এবং 2 নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তাহলে 2 নম্বর অঙ্কটি আমরা দেখে দেই।
প্রথম 2 নাম্বার লিখব। তারপরে আমাদের এখানে বলছে ধরি সংখ্যা দুইটির একক স্থানীয় অঙ্ক। ধরি সংখ্যাটির দুটির সংখ্যা তো না, সংখ্যা একটির, কারণ এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক অঙ্ক সমান x। আমরা একক স্থানীয় অঙ্কটির সংখ্যা ধরলাম x এবং দশক স্থানীয় অঙ্কটি কি হবে, এবং দশক স্থানীয় অঙ্কটি হবে সমান হবে কত, 10। যদি আমরা এটাকে ধরি তাহলে কি হবে, 12। ওরা বলছিল 12, এখানে বলেছিল সমষ্টি, দুইটি সমষ্টি হয়, তাহলে আমরা 12 মাইনাস x লিখতে পারি। তাহলে অপর সংখ্যাটি লিখতে পারি দশক স্থানীয় অঙ্কটি সমান হলো এত। এবারে আমরা এখান থেকে সংখ্যাটি সমান নির্ণয় করতে পারি। সংখ্যাটি সমান কি নির্ণয় করতে পারি, এখানে দেখো আমাদের সংখ্যাটি আসে একটি দশক স্থানীয় অঙ্ক, এখানে 10, তারপরে লিখতে পারি 12 মাইনাস x। একটা সংখ্যা একক স্থানীয় অঙ্কটি কিন্তু আমাদের কি আছে এখানে, x। একটি সংখ্যা আমরা লিখতে পারি। তারপরে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে কিভাবে করতে পারি, কেননা এখানে বলেছিল যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান একটি জিনিস দিয়েছিল। তাহলে দুইটি সংখ্যা আমরা কি পেয়েছি, একটা পাই x, একটা পাই 12 মাইনাস x। এটার সমান এটা গুণ করলাম, সমান পাইলাম 27। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় যে প্রশ্ন একটা মত করেছিল, সেই প্রশ্ন মতে আমরা লিখে দিলাম। বা দিতে পারি, বা দিয়ে যদি এটা লিখি তাহলে 12 x হয় মাইনাস হয় x স্কয়ার ইকুয়াল টু হয় 27। বা দিয়ে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করি অথবা এটাকে নিয়ে আসি এদিকে, সেই ক্ষেত্রে আরেকটা লাইন তোমাদের বাড়াই দিই, এটা এখানে নিয়ে আসলাম, এটা প্লাস আছে 1 2x মাইনাস 27 ইকুয়াল টু 0 লিখতে পারি। বা দিয়ে যদি উভয় পক্ষকে আমি এখন মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, x স্কয়ার মাইনাস 1 2x প্লাস 27 ইকুয়াল টু 0। 0 কে যদি মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে সেটা আমার কাছে কি আসবে, তোমাদের কাছে এটা এসে পড়বে। এখন এটাকে মিলিটার ব্রেকিং করি তখন কি হবে, দেখো এখানে 3 আর 9 যদি করি, যেখানে আছে x স্কয়ার মাইনাস 7 9x, আবারও মাইনাস নেই 3x প্লাস 27 ইকুয়াল টু 0। এই প্রান্ত রাশি গুণফল করলে দেখো এটা গুণ করলে এটা হয়, আবার যোগ বিয়োগ করলে এটা হয়। বাকি এখানে x কমন নিলে থাকে x মাইনাস 9, এখানে যদি আমি মাইনাস 3 কমন নিই তাহলেও থাকে x মাইনাস 9 ইকুয়াল টু 0। বাকি আমরা লিখতে পারি x মাইনাস 9, আরেকটা লিখতে পারি x মাইনাস 3 ইকুয়াল টু 0। এরপরে কিন্তু আমরা লিখব হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0, বা দিয়ে এখানে লিখতে পারি x ইকুয়াল টু 9, অথবা লিখতে পারি x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা দিয়ে লিখতে পারি x ইকুয়াল টু 3। তাহলে দুইটা মান পেয়েছি। কিন্তু যদি আমরা এখানে লিখি এখন x is equal to 9 হলে এখান থেকে আমরা লিখে দিই x সমান 9 হলে তাহলে সংখ্যাটা কি দাঁড়ায়, এই যে সংখ্যাটি আমাদের ছিল সেখান থেকে আমরা সংখ্যার মানটা বের করতে পারি। x is equal to যদি 9 হয় তাহলে লিখতে পারি 0, এখানে ছিল সংখ্যাটি দেখো, তাহলে আমরা লিখতে পারি 12 মাইনাস x, x এর তাহলে হলো 9 প্লাস 9, বা দিয়ে লিখব 10, এখানে যদি মাইনাস করি তাহলে থাকে কত 3, এখানে হয় 3 প্লাস থাকে 9 সমান এখানে হয় 3 9 যদি গুণ করি 0, এখানে যোগ হবে 9 ইকুয়াল টু এখানে বানা ইকুয়াল টু দিতে হবে, তাহলে হয় 3 9, একটি সংখ্যা পেয়ে গেছি। এবারে যদি x is equal to আমরা 3 ধরি, x সমান 3 হলে একটা 3 ছিল
হলে তাহলে কি হবে 10 12 মাইনাস 9 আর 12 মাইনাস 3 হবে বা প্লাস 3, কারণ x এর মানটা বসালাম। এখন এখানে 10 হবে, এখানে যদি 3 যায় তাহলে কি থাকে 9 থাকে, এখানে গুণ হবে 9 আর যোগ হবে 3, ওই 9 কেন 3 সরি 3 থেকে 9ই হবে, সমান এখানে হয় বাদ দেওয়া যাবে না, সমান দিতে হবে, এখানে হবে 90 প্লাস 3 ইকুয়াল টু হয় 93। তাহলে আমরা দুটো মান পেয়ে গেছি, অর্থাৎ এখানে বলা হয়েছিল সংখ্যা দুটির যদি স্থানীয় অঙ্ক দুটো আমাদের বলেছিল, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা দুইটি সংখ্যার এখানে সংখ্যা দুটির গুণ করি, এখানে 9 এবং 3 সংখ্যা দুটির গুণ করি তাহলে 27 হবে, এখানে 3 এবং 9 এই দুইটি সংখ্যাকে গুণ করলে 27 হবে। আবার যদি যোগ করি তাহলে সংখ্যা দুটি যদি সমষ্টি করি তাহলে এখানেও 12 হবে, এখানেও 12 হবে। অঙ্কটি এইভাবে কিন্তু সমাধান করা গেল। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে দ্বিতীয় নাম্বার অঙ্কটি যে আমরা করেছি, অবশ্যই বুঝতে পারছো। যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দাও, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি তোমাদেরকে অঙ্ক দিই, কিছুদিন পর্যন্ত আমি অসুস্থ থাকার কারণে অঙ্ক দেওয়া হয়নি বলে দুঃখিত। আমি আবারও চেষ্টা করব তোমাদেরকে এইগুলো সমাধান করে দেওয়ার জন্য। তোমরা সঙ্গে থাকবে, আমাকে সাহায্য করবে। ওকে, সবাই ভালো থাকো, গুড বাই।